আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমাদের নেওয়া যে ল্যান্ডিং পেজগুলো আছে ওইগুলো ওয়েবসাইটে ইনপুট করবেন। অনেকে ভাবেন যে আমি কি পারবো এই ল্যান্ডিং পেজগুলো ইনপুট করার মাধ্যমে একটা ল্যান্ডিং পেজ বানানোর জন্য। এর জন্য আজকে আমি একদম একটা নতুন ওয়েবসাইটে দেখেন, এটা কিন্তু একদম নতুন ওয়েবসাইট, কোনো কিছু করা হয়নি, শুধু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা হয়েছে। এটাতে একদম দেখাবো শুরু থেকে, প্লাগইন ইনস্টল করা থেকে একদম ল্যান্ডিং পেজ ইনপুট করে এডিট করা, তারপরে কিভাবে হোম পেজে সেট করবেন এগুলো আজকে দেখাবো এটাতে। আশা করি এটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে আপনি নিজে থেকে পারবেন কিনা এই টেমপ্লেটগুলো নেওয়ার পরে। ওকে, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা প্লাগইনগুলো ইনস্টল করে নেব, যেহেতু আমাদের এই কাজ করার জন্য কয়েকটা প্লাগইন প্রয়োজন হবে। প্রথমে ই-কমার্স প্লাগইনটা লাগবে, এটা অলরেডি ইনস্টল এন্ড অ্যাক্টিভ করা আছে। আপনার এটা যদি অ্যাক্টিভ করা না থাকে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার জন্য, ইনস্টল করার জন্য আমরা এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে চলে যাব। অ্যাড নিউ প্লাগইনে যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় নিয়ে আসবে। আপনাদের যে কোনো প্লাগইন ইনস্টল করা লাগবে, এই যে ওয়ার্ডপ্রেস যে ডিরেক্টরি আছে, ওয়ার্ডপ্রেস প্লাগইন ডিরেক্টরি, এখানে গিয়ে সার্চ দিলে পরে আপনারা পাবেন। আমরা প্রথমে ইনস্টল করব এলিমেন্টর, যেহেতু আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করব, এর জন্য আমরা এলিমেন্টর যে প্লাগইনটা আছে এটা আমরা সার্চ করব। এখানে সার্চ করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এই প্লাগইনটা চলে এসেছে। আমরা এখান থেকে এটা ইনস্টল করব। এলিমেন্টর কিন্তু পপুলার যে পেজ বিল্ডারগুলো আছে তার মধ্যে সবচেয়ে পপুলার হলো এলিমেন্টর। এখানে দেখতে পাচ্ছেন 10+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলার। ওকে, আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। আমরা এখান থেকে অ্যাক্টিভ করব। আমরা পরও অ্যাক্টিভ করতে পারি, অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এরপরে আমরা কাট ফ্লোস যে প্লাগইনটা আছে ওইটাকে ইনস্টল করব। কাট ফ্লোস যেহেতু আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করবো, এর জন্য আমাদের এই কাট ফ্লোস প্লাগইনটা লাগবে। আর আমাদের এই ল্যান্ডিং পেজ টেমপ্লেটগুলো সবগুলো কাট ফ্লোস ইউজ করে এলিমেন্টর দিয়ে ডিজাইন করা। তো আমরা কাট ফ্লোসটাও ইনস্টল করে অ্যাক্টিভ করে নিলাম। আমাদের এই তিনটা প্লাগইন মাস্ট থাকা লাগবে, একটা হলো কাট ফ্লোস, তারপর এলিমেন্টর আর ই-কমার্স। এই তিনটা প্লাগইন আপনার ওয়েবসাইটে ইনপুট থাকা লাগবেই। এরপরে আপনারা চাইলে এলিমেন্টর প্রো, কাট ফ্লোস প্রো এই তিনটা ইউজ করতে পারেন, এই দুইটা ইউজ করতে পারেন। আমরা এলিমেন্টর প্রোটাকে প্রথমে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করার জন্য আমরা আবার যদি একটু যাই, এখান থেকে আমরা আবার অ্যাড নিউ প্লাগইনে যাব। অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পরে আমরা প্রো প্লাগইন আপলোড করার জন্য এখানে আর সার্চ করবো না, এবারে আমরা যাব আপলোড প্লাগইন। আপলোড প্লাগইনে যাওয়ার পরে এই জায়গায় সোর্স ফাইলে যাওয়ার পরে আমাদের থেকে এই প্লাগইনগুলো জিপ ফাইল পাবেন। দেখেন আমার কাছে এলিমেন্টর জিপ ফাইলটা আছে যেটা প্রো, ওই জিপ ফাইলটাকে আমি সিলেক্ট করে এখানে আপলোড করে দিচ্ছি। আপলোড করার পর আমরা এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর এই জায়গায় আমরা অ্যাক্টিভ প্লাগইনে করে দেব। দেখেন আমাদের এলিমেন্টর প্রোটা কিন্তু কি হয়ে গিয়েছে। এখন দেখেন আমাদের কাট ফ্লোস প্রোটা করব। কাট ফ্লোস প্রো অ্যাক্টিভ করার জন্য আমরা আবার অ্যাড নিউ প্লাগইনে যাব। অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পর আপলোড প্লাগইনে যাব। আপলোড প্লাগইনে যাওয়ার পরে সোর্স ফাইলে যাব। সোর্স ফাইলে যাওয়ার পর আমাদের কাট ফ্লোস প্রো যেখানে আছে ওই ফাইলটাকে আমরা সিলেক্ট করে নেব। এই জায়গায় কাট ফ্লোস প্রো লেটেস্ট ভার্সন যেটা, এটা লাইসেন্স অ্যাক্টিভ হইতে একটু প্রবলেম করে, এর জন্য আমরা এই ভার্সনটাকে আগে আপলোড করব। 2.0.10 এই ভার্সনটাকে আপলোড করার পরে এটা লাইসেন্স অ্যাক্টিভ করে নেব। আমরা এটাকে সিলেক্ট করে এটাকে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হয়ে গিয়েছে, আমরা এখানে এটাকে অ্যাক্টিভ করব। ওকে, আমাদের কাট ফ্লোস প্রো প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, অটোমেটিক অ্যাক্টিভ হয়েছে, যেহেতু এটা অলরেডি এটাতে অ্যাক্টিভ করেছিলাম, এর জন্য এখানে অটো অ্যাক্টিভ দেখাচ্ছে। আপনাদের যদি অ্যাক্টিভ না দেখায় তাহলে কি করবেন, আমরা এখান থেকে এখানে লাইসেন্স অ্যাক্টিভ দেখাবে। আচ্ছা, আমি এটাকে ডিঅ্যাক্টিভেট লাইসেন্স করে দেখাই। এখান থেকে আমরা লাইসেন্সে চলে যাব, এটা আমরা এখান থেকে একটু ডিঅ্যাক্টিভেট করে দিই। দেখেন আনলাইসেন্স দেখাচ্ছে। আমরা যদি এখানে প্লাগইনে যাই, আপনাদের প্রথমে ইনস্টল করার পরে এখান থেকে এরকম দেখাবে যে লাইসেন্স অ্যাক্টিভ করতে বলবে, অ্যাক্টিভ লাইসেন্স। এখান থেকে চাপ দিয়ে যেতে ক্লিক করে যেতে পারেন, অথবা কাট ফ্লোস থেকে
ড্যাশবোর্ড থেকে সেটিংয়ে চলে যেতে পারবেন। এখান থেকে যদি আমরা সেটিংয়ে চলে যাই, ওকে আমরা এখন লাইসেন্সটা অ্যাক্টিভ করব। লাইসেন্স অ্যাক্টিভ করার জন্য আমাদের এখানে যে জিপিএল লাইসেন্সটা আছে GPL V2, এটা আমরা এখানে লেখার পর এখানে অ্যাক্টিভ লাইসেন্সে ক্লিক করব। তো এখানে আমাদের লাইসেন্সটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমরা এখান থেকে সেভ করব। সেভ করার পরে দেখেন এখানে লাইসেন্স। এখন কথা হলো এখানে তো আপনার যে এটা আছে, বর্তমানে কারেন্ট ভার্সন চলতেছে 2.1.4, কিন্তু আমরা যে কাট ফ্লো স্পোর্ট আপলোড করেছি ওইটা হলো এর আগের, অনেক আগের 2.0.10। তো আমরা এটাকে এখন আপডেট করে নেব। আমরা লেটেস্ট ভার্সন যেটা আছে ওইটা আপডেট করে নেব। আপডেট করার জন্য আমরা আবার অ্যাড নিউ প্লাগইনে চলে যাব। অ্যাড নিউ প্লাগইন থেকে আপলোড প্লাগইন, আবার চুজ ফাইলে যাব। চুজ ফাইলে যাওয়ার পর আমাদের যে আপডেট ভার্সনটা আছে একদম লেটেস্ট ভার্সন 2.1.4, ওই ভার্সনটাকে সিলেক্ট করে ওপেন করব। ওপেন করে ইনস্টল করব। ওকে, ইনস্টল করার পরে রিপ্লেস কারেন্ট উইথ আপলোডেড, মানে বর্তমান যেটা আছে ওইটা আপডেট করে নিলাম আর কি। এখন আমাদের এটা আপডেট হয়ে গেছে, দেখেন প্লাগইন আপডেটেড সাকসেসফুলি। ওকে, দেখেন আমার কিন্তু বর্তমানে এখন সবগুলো লেটেস্ট ভার্সন প্লাগইন হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, আমাদের যে ল্যান্ডিং পেজ টেমপ্লেটগুলো আছে ওই টেমপ্লেটগুলো এই ওয়েবসাইটে ইনপুট করব। ইনপুট করার জন্য আমরা এখান থেকে ফানেলে চলে যাব। কাট ফ্লোস থেকে ফানেলে চলে যাব। ফানেলে যাওয়ার পর এখানে আমাদের কোনো ল্যান্ডিং পেজ দেখাচ্ছে না, কারণ আমাদের ওয়েবসাইটে কোনো ল্যান্ডিং পেজ এই মুহূর্তে ইনপুট করা হয়নি। তো ইনপুট করার জন্য আমরা কি করব, ক্রিয়েট ফানেলে ক্লিক করব। ক্রিয়েট ফানেলে ক্লিক করার পরে আমরা এখানে কোনো ল্যান্ডিং পেজ ইনপুট করার অপশন দেখতে পারতেছি না যে কোন ল্যান্ডিং পেজটা ইনপুট করব। আমরা তো টেমপ্লেট ইনপুট করব। টেমপ্লেট ইনপুটের কিন্তু এখানে কোনো অপশন নাই যে ইনপুট করতে হবে। এর জন্য আমাদের প্রথমে একটা টেমপ্লেট করতে হবে ফ্রি। আপনারা এখান থেকে যে ফ্রিগুলো আছে এগুলো একটা ডেমো ইনপুট করতে পারেন, অথবা আমরা স্টার্ট ফ্রম স্ক্র্যাচ এখানে করতে পারি। এখানে আমরা একটা টেস্ট ল্যান্ডিং পেজ টেমপ্লেট করব। টেস্ট করার পরে ডিজাইন ইউর ফানেল, একটা টেস্টের জন্যই করব, যাতে আমাদের ইনপুট এক্সপোর্টের যে অপশনটা আছে ওইটা অ্যাড হয়। দেখেন আমাদের এটা শেষ। আমরা আর এখানে কোনো কাজ করব না। আমরা আবার ফানেল আর একটা ক্লিক করব। ফানেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কয়টা অপশন অ্যাভেলেবল হয়েছে। একটা হলো ইনপুট আর একটা হলো এক্সপোর্ট। আমাদের এই ইনপুট অপশনটার প্রয়োজন আছে যাতে আমরা টেমপ্লেটগুলো ইনপুট করতে পারি। এর জন্য আমরা টেস্ট একটা ফানেল শুধু ক্রিয়েট করে নিলাম, এটাতে কোনো কাজ করব না। এখন আমরা ইনপুটে ক্লিক করব। ইনপুটে ক্লিক করার পরে এই জায়গাতে আমরা আবার আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর আমাদের যে ল্যান্ডিং পেজ টেমপ্লেটগুলো আছে ওইগুলোতে আমরা একটু যাই। এই 75+ ল্যান্ডিং পেজ টেমপ্লেট, ওকে, এখান থেকে আমরা যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে নিচ্ছি। ধরেন এটাই নেই, আমি যেহেতু এটা ল্যান্ডিং পেজ এই ওয়েবসাইট আর কি, আমি টেমপ্লেট ইউজ করে করবো না, কারণ আমার ক্লায়েন্টের জন্য আমি একদম স্কেচ থেকে বানাবো ল্যান্ডিং পেজগুলো আমার মন মতো করে ক্লায়েন্টের অনুযায়ী। আমি শুধু আপনাদের দেখানোর জন্য, যেহেতু এটা একটা নতুন ওয়েবসাইট, এর জন্য আপনাদের আর কি দেখানোর জন্য এটা ভিডিওটা করতেছি। ওকে, আমি সিলেক্ট করার পর বিটরুট জসন যে ফাইলটা আছে ওইটাকে আমরা ইম্পোর্টে ক্লিক করব। দেখেন আমাদের ফাইলটা ইম্পোর্ট হয়ে গিয়েছে। ইম্পোর্ট হওয়ার পরে কিন্তু রিডাইরেক্ট হয়েছে। অনেক সময় কিছু টেমপ্লেট ইম্পোর্ট হতে একটু সময় নিতে পারে, আপনারা একটু ওয়েট করবেন। যদি একবার প্রবলেম হয় তাহলে আপনারা দ্বিতীয়বার আবার ট্রাই করবেন, তাহলে আশা করি হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন বিটরুট যে টেমপ্লেটটা আছে, আমরা যদি এটাকে একটু ভিউ করি এই চক আইকনে ক্লিক করে, দেখেন আমাদের টেমপ্লেটটা কিন্তু এখানে সাকসেসফুলি এখানে ইনপুট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু এখানে ইনপুট হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এটাকে এডিট করতে পারবো। কিভাবে এডিট করব? এডিট করার জন্য এখানে এডিট ফানেল অথবা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে পারি, অথবা আমরা যদি এখান থেকে
এডিট যে ফানেল লেখা আছে পেন্সিল আইকনে ক্লিক করতে পারি। পেন্সিল আইকনে ক্লিক করার পরে আমাদের এই জায়গায় দুইটা পেজ আছে, একটা হলো চেকআউট পেজ আর একটা হলো থ্যাংক ইউ পেজ। চেকআউট পেজটা হলো যেখানে আপনার এই যে এই পেজটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার চেকআউট পেজ, যেখানে আপনার প্রোডাক্টের ডিটেলসগুলো থাকবে আর নিচের দিকে একটা চেকআউট ফর্ম থাকবে। যেহেতু এখানে কোনো প্রোডাক্ট অ্যাড করা হয়নি এর জন্য চেকআউট ফর্মটা এখানে শো করতেছে না। আমরা যখন প্রোডাক্ট অ্যাড করবো চেকআউট ফর্মটা এখানে শো করবে, কিন্তু আবার এডিট মোডে এই চেকআউট ফর্মটা আমরা দেখতে পারবো। ওকে, আমরা একটা প্রোডাক্ট অ্যাড করাও দেখে নিই। একটা প্রোডাক্ট অ্যাড করার জন্য ওকে অ্যাড নিউ প্রোডাক্টে চলে যাই। আমরা টেস্ট একটা প্রোডাক্ট অ্যাড করি, প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্টে চলে যাব। প্রোডাক্টে যাওয়ার পরে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি শুধু আপনাদের দেখানোর জন্য। টেস্ট, এখান থেকে আপনার প্রোডাক্টের নাম দিবেন, আপনার প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা আছে ওইটা দিবেন। তারপর আপনার যদি ডিজিটাল প্রোডাক্ট হয় বা ভার্চুয়াল প্রোডাক্ট হয় এগুলো সিলেক্ট করে দেবেন। আমাদের যেহেতু এগুলো ফিজিক্যাল প্রোডাক্ট আমি এখানে করে দিচ্ছি। এখানে আপনি রেগুলার প্রাইসটা দিবেন আর সেল প্রাইসটা দিবেন। দেওয়ার পরে যদি আপনারা ইনভেন্টরি করতে চান এখান থেকে ইনভেন্টরি সিলেক্ট করে দিতে পারেন, আর শিপিং অ্যাড করলে এখান থেকে অ্যাড করতে পারেন। আর এখানে একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে একটা প্রোডাক্টের ইমেজ সিলেক্ট করে দিবেন। আমি মিডিয়ার লাইব্রেরি থেকে বর্তমানে একটা সিলেক্ট করে নিচ্ছি। ধরুন একটা সিলেক্ট করে নিচ্ছি, এটাকে সিলেক্ট করে নিলাম। যেহেতু এটা একটা টেস্ট, ধরুন আমি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে নতুন করে ক্যাটাগরি করতে পারেন। প্রোডাক্টের ট্যাগ এখানে দিতে পারেন, টি শার্ট আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনারা এখানে দিয়ে দিবেন, যে যে রিলেটেড ট্যাগগুলো আছে দেন। দেওয়ার পরে সব কিছু কমপ্লিট হলে আমরা এখান থেকে পাবলিশ প্রোডাক্টে ক্লিক করব। এটা শুধু আমি আপনাদের টেস্ট দেখানোর জন্য করতেছি। আপনারা যখনই কোনো সবগুলো ভালোভাবেই করবেন, মানে এগুলো ইনফরমেশনগুলো সঠিক দিয়ে করবেন। দেখেন আমাদের প্রোডাক্টটা কিন্তু হয়ে গিয়েছে। আমরা যদি এটাকে ওপেন করি একটু, দেখেন আমাদের প্রোডাক্টটা পাবলিশড হয়ে গিয়েছে। অলরেডি আমার ওয়েবসাইটে কিছু প্রোডাক্ট ছিল পাবলিশড, এই না করা দরকার ছিল। ওকে, সমস্যা নাই। ওকে, আমাদের প্রোডাক্ট অ্যাড করা হলে আমরা এখন এই ল্যান্ডিং পেজে প্রোডাক্টটা অ্যাড করে নিই, তারপর আমরা একটু এডিট দেখবো। আগে প্রোডাক্টটা অ্যাড করে নিচ্ছি। তো আমরা এখান থেকে আবার ফানেলে চলে যাব। ফানেলে চলে যাওয়ার পর এখান থেকে আমরা আবার এডিট ফানেলে চলে যাব। এডিট ফানেলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং, ওপেন সেটিংয়ে যাব। ওপেন সেটিংয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে প্রোডাক্ট, যে অ্যাড প্রোডাক্ট, সার্চ দ্য প্রোডাক্ট, এখানে যে আমাদের প্রোডাক্টের নামটাকে সার্চ দেব। সার্চ দিলে পরে দেখতে পাচ্ছেন টেস্ট, এই টেস্টে এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে সেভ করব। আর আমরা যদি এখানে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করি, মানে কয়েকটা প্রোডাক্ট অ্যাড করি, এখান থেকে আমরা প্রোডাক্ট অপশন পাবো। প্রোডাক্ট অপশন এখানে অপশনগুলো সিলেক্ট, এগুলো আমাদের ভিডিওতে বলা আছে সবগুলো ডিটেলস। আর চেকআউট ফর্ম এডিট করতে চাইলে আমরা এখান থেকে চেকআউট ফর্মটাও এডিট করতে পারবো। আমাদের যেগুলো প্রয়োজন ওইগুলো আমরা এখান থেকে অন করতে পারবো। এখানে শুধু 3টা আছে, কান্ট্রি আছে, নাম আছে, কান্ট্রি আছে, সম্পূর্ণ ঠিকানা আছে, ফোন নাম্বার আছে। এই কয়টা জিনিস আছে। আপনারা চাইলে যেটা যেটা লাগবে না ওইটাকে অফ করে দিতে পারেন। ধরেন কান্ট্রির প্রয়োজন নেই, কান্ট্রিকে আমি অফ করে দিলাম। ইমেল অ্যাড্রেস চাইলে আপনারা রাখতে পারেন। ওকে, আমরা এটাকে সেভ করে দিলাম। অথবা আপনারা কাস্টম যে কোনো ফিল অ্যাড করতে পারেন, এগুলো আমাদের ডিটেলস ভিডিওতে পাবেন, এটা শুধু বোঝানোর জন্য। ওকে, আমাদের প্রোডাক্ট অ্যাড করা শেষ। এখন যদি আমরা একটু আমাদের যে এটা আছে এটাকে রিফ্রেশ দিই, এখন অর্ডার করতে ক্লিক করে এখানে যদি ক্লিক করি, দেখেন আমাদের চেকআউট ফর্মটাকেও করতেছে, শো করতেছে, চেকআউট ফর্মটা শো করতেছে। এখন যদি আমরা এখানে নাম দিয়ে ক্লিক করি, এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করতে পারছি। এখানে প্লেস অর্ডারে ক্লিক করলেই এখানে পেমেন্ট মেথডে একটা দেখাচ্ছে। যেহেতু আমরা কোনো পেমেন্ট মেথড অ্যাড করে নিই, এটাও আমরা একটু পেমেন্ট মেথডটা অ্যাড করে নিচ্ছি। এটার জন্য আমরা কমার্স থেকে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা পেমেন্ট মেথড অ্যাড করে নেব। এখান থেকে আমরা ক্যাশ অন ডেলিভারিটাকে অন করে নিচ্ছি। যেহেতু আপনার ওয়েবসাইটে অর্ডার করার জন্য যে কোনো একটা পেমেন্ট মেথড থাকা বাধ্যতামূলক। ক্যাশ অন ডেলিভারি এনাবল করার পরে আমরা এখান থেকে একটা অর্ডার দিয়ে দেখি। আমরা একটু রিফ্রেশ দিই।
ওকে, আমরা এখান থেকে অর্ডার করতে ক্লিক করুন। আমরা ইনফরমেশনগুলো ফিল আপ করার পরে আমরা এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করব। প্লেস অর্ডারে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনার যে এটা আছে ওইটা কিন্তু আপনার হয়েছে, অর্ডারটা সাকসেসফুলি প্লেস হয়েছে, মানে আপনার পারচেস কমপ্লিট হয়েছে এইভাবে। ওকে, দেখতে পাইলেন কিভাবে। এখন আমরা এটাকে দেখব কিভাবে আমরা এডিট করতে পারি। আমরা আবার একটু ব্যাকে আসি। এখন এডিট করার জন্য দুটো অপশন আছে, এখান থেকে এডিট উইথ এলিমেন্টেরও যেতে পারেন অথবা এই জায়গা থেকেও যেতে পারেন, যে আমরা ফাইনালে আছে এখান থেকে যদি এডিটে এই পেন্সিল আইকনে ক্লিক করি এখান থেকে এডিট করতে পারবো। এডিট করার পরে এই জায়গায় আপনি চাইলে আপনার লোগোটাকে চেঞ্জ করে দিতে পারেন, এই জায়গায় যে টাইটেলটা আছে টাইটেলটাকে চেঞ্জ করতে পারবেন। দেখেন আমরা এখানে একটু ধরেন নামটা এটা দেব, সরি, এরকম করে নাম চেঞ্জ করে দিতে পারবেন। এই ইমেজটাকে চেঞ্জ করে দিতে পারবেন, আপনার মতো করে চেঞ্জ করে দিবেন। এখান থেকে যে কোনো ইমেজ দিতে পারবেন। যে কোনো ইমেজ দিতে পারবেন, এটাকে এডিট করতে পারবেন, প্রাইসগুলোকে এডিট করতে পারবেন, আপনার ইচ্ছে মতো সবগুলোকে এডিট করতে পারবেন। এটার কালার চেঞ্জ করতে পারবেন, এটা কালার আপনার মতো করে কালার দিলেন, এখানে এই কালার আছে, আপনার চাইলে এটাকে কালো দিলেন, আপনার মতো করে কালার চেঞ্জ করতে পারবেন। আমি যে কালার আছে ওইটাই আছে, সব কিছু এডিট করতে পারবেন। এডিট করার পরে এডিট করে আপনার মতো করে একটা বানাতে পারবেন ল্যান্ডিং পেজ, যা কিছু আছে সব কিছু এডিট করা যায়। আর কোনো কিছু চাইলে আপনারা এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। ধরেন আপনার এটা প্রয়োজন নাই বা এটা প্রয়োজন নাই, এটাকে আপনারা ডিলিট করে দিতে পারেন। আবার এটাকে আপনারা আবার কোনো কিছু অ্যাড করা লাগলে এখান থেকে ক্লিক করে যে কোনো একটা সেকশন নিতে পারেন। এখান থেকে সেকশন নিয়ে এখান থেকে আপনারা যে কোনো কিছু আপনার কন্টেনার, তারপরে হেডিং, ইমেজ, টেক্সট এডিটর যা লাগবে সব কিছু আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন, সব কিছু অ্যাড করতে পারবেন। কারণ আপনার এখানে একটা ইমেজ অ্যাড করা লাগলো, আপনি এখান থেকে একটা ইমেজ নিলেন, নেওয়ার পর এখান থেকে ইমেজটা সিলেক্ট করে নিলেন। মানে এখানে আমরা এটা অ্যাড করব, এটাকে সিলেক্ট করে নিলাম এই জায়গায়। এভাবে আপনারা পরে পাবলিশ করবেন। ওকে, এইভাবে আপনারা চাইলে আপনাদের যে ল্যান্ডিং পেজগুলো আছে ওইগুলো ডিজাইন করতে পারেন। আর ডিজাইনগুলো কিন্তু সবগুলো মোবাইল ফ্রেন্ডলি আছে, মোবাইল অ্যান্ড ল্যাপটপ ফ্রেন্ডলি। এটা মেবি একটু আছে, এটাকে আপনারা এটা ফিক্স করতে পারবেন। এটাকে ফিক্স করার জন্য যেহেতু এটা এ সাইডে লেগে গিয়েছে তাই আমরা এটা কি করবো, এখান থেকে যদি একটু ফেডিং দিয়ে দিই, লেফট রাইট ফেডিং, ধরুন এটাকে আমরা আগে আনলিঙ্ক করলাম, আনলিঙ্ক করার পরে রাইটে আমরা 10 পিক্সেল দেব। ও সরি, ওইটা না, এটাই থাক, এটা 0 থাক। এটা যে সেকশনটা আছে এই সেকশনটাকে আমরা সিলেক্ট করে অ্যাডভান্স থেকে এখানে কিছু পেডিং দিয়ে দেবো। রাইটে টপে যেহেতু লেগে পড়েছে টপে দিলাম 20, রাইটে আপনারা 20 দিতে পারেন অথবা 10 দিতে পারেন, 10, বটমে 20, লেফটে 10 দিলে পরে এখানে দেখেন এই স্পেসটা চলে গিয়েছে। অথবা এটাকে আমরা 20 দিতে পারেন, এর জন্য ট্যাবলেটের জন্য 20 রাখতে পারেন সব কয়টাই। তাহলে দেখেন এই যে এটা একদম লেগে গিয়েছিল, এটা প্রবলেমটা ফিক্স হয়েছে। আর এটা মোবাইলের জন্য রেসপন্সিভ করা আছে সব কিছু। তারপর আপনাদের যদি কোনো কিছু রেসপন্সিভ করা লাগে, সাইজগুলোকে বড় মনে হয় তাহলে এখান থেকে ছোটো করতে পারবেন। এখান থেকে আপনার এটা 36 আছে, আপনার মতো করে এটাকে ছোটো করে দিলেন, 25 করে দিলেন, 25। আর কালার চেঞ্জ করা লাগলে তো সবগুলো কালার চেঞ্জ করতেই পারবেন।
ওকে, এই টেমপ্লেটগুলো নিলে একটা সুবিধা কি, ধরেন আমরা যখন একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করি স্কেচ থেকে, এই প্রত্যেকটা কিন্তু আপনার শুরু থেকে এইগুলো নিতে হয়, টাইটেল নিতে হয়, নেওয়ার পরে আপনাকে এগুলো আবার ডিজাইন করতে হয়, কালার দিতে হয়, ফন্ট সিলেক্ট করতে হয়, তারপর আবার ট্যাবলেটের জন্য রেসপন্সিভ করা লাগে, যে ট্যাবলেটের জন্য রেসপন্সিভ না থাকলে ট্যাবলেটের জন্য রেসপন্সিভ করা লাগে, মোবাইলের জন্য রেসপন্সিভ করা লাগে যাতে মোবাইলে দেখতে সুন্দর হয়। আর এই টেমপ্লেটগুলো ইম্পোর্ট করলে আপনার এগুলো অলরেডি রেসপন্সিভ করা থাকে বা ডিজাইন করা থাকে, আপনি শুধু এগুলো এডিট করে আপনার মতো করে আপনার ইনফরমেশনগুলো দিয়ে একটা ল্যান্ডিং পেজ বানাতে পারবেন সহজেই। আর এর পরিপূর্ণ ভিডিও টিউটোরিয়াল পাবেন আমাদের টেমপ্লেটগুলো নেওয়ার পরে, ভিডিও টিউটোরিয়াল পাবেনই। এছাড়াও আপনার যদি ল্যান্ডিং পেজ ডিজাইন করা লাগে, ধরেন আপনার ল্যান্ডিং পেজ ডিজাইন করা লাগবে, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের ওয়েবসাইটে যাবেন, বি ডিজিটাল জোন। ওর আগে আমাদের এটা একটু দেখাই, মানে আমাদের ল্যান্ডিং পেজ টেমপ্লেটের প্যাকেজটা একটু দেখাই। আমাদের বি ডিজিটাল জোন ওয়েবসাইটে আসার পরে আপনারা গুগলে সার্চ দিতে পারেন। গুগলে সার্চ দেওয়ার পরে আসতে পারেন। আমরা যদি একটু গুগলে যাই সার্চ দিই, এখানে এসে সার্চ দিবেন বি ডিজিটাল জোন। বি ডিজিটাল জোন লেখার পরে আপনারা প্রথমে আশা করি আমাদের ওয়েবসাইটটা পাবেন। সবার উপরে সার্চ দিয়ে পরে ভিজিট করবেন। ভিজিট করার পরে এখানে আসবেন, আসার পরে আমাদের যে এখানেও দেখতে পারেন অথবা উপরে সার্চও দিতে পারেন। এখানে যদি আমরা একটু করি, এখানে একটা প্যাকেজ আছে আপনার 499 টাকায় 65+ ল্যান্ডিং পেজ টেমপ্লেট, সাথে 4টা প্রিমিয়াম প্লাগইন পাবেন এবং ভিডিও টিউটোরিয়াল পাবেন। এলিমেন্টর প্রো, কাটফ্লো, পিক্সেলিও সাইট, ডব্লিউপি রকেট এবং ভিডিও টিউটোরিয়ালগুলো পাবেন এবং যে কোনো সমস্যার সাপোর্ট পাবেন। আর একটা প্যাকেজ আছে, এটা হলো এটাকে আমরা একটু ভিউ করে দেখি। এটা পাবেন, এটা হলো আপনার 75+ এডি টেমপ্লেট পাবেন, সাথে 4টা প্রিমিয়াম প্লাগইন পাবেন এবং ভিডিও টিউটোরিয়াল পাবেন। ভিডিও টিউটোরিয়াল হিসেবে এক্সট্রা কিছু আছে, টেমপ্লেটগুলো কীভাবে ইম্পোর্ট করবেন, এডিট করবেন, সব ভিডিও টিউটোরিয়াল পাবেন। ব্ল্যাঙ্ক থেকে ল্যান্ডিং পেজ ডিজাইন করার ভিডিও টিউটোরিয়াল পাবেন, কীভাবে পিক্সেল সেট আপ করবেন, উদ্যোক্তা পেমেন্ট গেটওয়ে সেট আপ করবেন, এগুলো ভিডিও টিউটোরিয়ালও এটা সেট আপ পাবেন। সাথে ফ্রি গিফট হিসেবে আপনারা পাচ্ছেন একটা হোয়াটসঅ্যাপ মার্কেটিং টুল পাবেন আর একটা ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট পাবেন। আর এগুলো যদি ডেমো দেখতে চান, লাইভ ডেমো দেখার জন্য এখানে ডেমো দেখতে ক্লিক করুন, এখানে ক্লিক করবেন। আমরা ডেমো দেখতে ক্লিক করুন, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এই ল্যান্ডিং পেজগুলো ডেমো দেখতে পারবেন। ডেমো দেখার জন্য এই যে আমাদের প্যাকেজের ডিটেলসটা এখানে আছে, বলা আছে একদম সুন্দরভাবে। আপনারা এখানে এগুলো পড়ে নিতে পারেন, অর্ডার করতে ক্লিক করতে পারেন, ল্যান্ডিং পেজ কি, ল্যান্ডিং পেজের বৈশিষ্ট্য সুন্দরভাবে এখানে বলা আছে। আর ডেমো দেখতে এখানে ক্লিক করুন, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা প্রত্যেকটা ল্যান্ডিং পেজের ডেমো দেখতে পারবো, কী কী ল্যান্ডিং পেজ পাবো। দেন ইবুক সেল করার জন্য ল্যান্ডিং পেজের ডেমো, যদি আপনি ইবুক সেল করেন এখানে ক্লিক করবেন, শুধু এখানে ডেমো দেখতে দেখুন। এখানে ক্লিক করার পরে এখানে আমাদের ডেমোটাকে ওপেন হবে, একটু সময় নিতেছে। আচ্ছা, এটা আমার একটু ব্রাউজারে মেবি কুকিজের কারণে ইমেজগুলো শো করতেছে না, আমি এটাকে একটু অন্য ব্রাউজারে ওপেন করে নিচ্ছি আপনাদের ডেমোগুলোকে দেখানোর জন্য। এটাকে আমি একটু অন্য ব্রাউজারে ওপেন করে নিচ্ছি, আমার আরেকটা ব্রাউজারে। এখানে আমরা একটু ওপেন করে নিই। আচ্ছা, আমরা এটা ডেমো দেখার জন্য এখানে ক্লিক করি। দেখেন, ইবুক সেল করার জন্য যে ল্যান্ডিং পেজ টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা ইনারাইট হয়তো অনেকেই দেখিয়ে থাকবেন যে এই বুকটা সেল করার মাধ্যমে উনি 26 লাখ টাকার মতো সেল করেছিল 6 মাসে। ওনার যে ল্যান্ডিং পেজটা আছে ওইটার আমরা টেমপ্লেট ডিজাইন করেছি, ওই টেমপ্লেটটা এখানে পেয়ে যাবেন সম্পূর্ণ। আর ইবুকটি নিতে এখানে ক্লিক করতে পারবেন, আপনারা এগুলো সব দেখতে পারবেন, সুন্দর মতো আছে। তারপরে এখানে আরেকটা পিডিএফ বুক সেল করার জন্য আরও আছে, এই যে আরও দেখতে পাচ্ছেন। সাথে এখানে সুন্দর মতো কল টু অ্যাকশন বাটন দিয়ে আছে, এখানে চাইলে ওনারা এখানে ক্লিক করতে পারে, যে কোনো সময় ক্লিক করে ফর্ম ফিল আপ করার মাধ্যমে অর্ডার কমপ্লিট করতে পারবে। আর আপনি যদি কার্টুন কম্বোর একটা প্যাকেজ আছে গিফটিং আইটেম নিয়ে কাজ করেন,
ওটা নিয়েও করতে পারবেন। এই যে একটা গিফটিং আইটেম নিয়ে সুন্দর মতো ওয়েবসাইটের মতো একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করা আছে, আপনারা এটাও নিতে পারেন। আপনার গিফটিং আইটেমের কাজ করলে এটা নিতে পারবেন। অনেক সুন্দর একটা ল্যান্ডিং পেজ এটাও আছে, আপনারা করে করতে পারবেন। তারপরে যদি আরও দেখেন, আপনার সবগুলো যে কয়টা আছে সবগুলো দেখতে পারবেন। ধরেন আপনি কোনো গ্রোথ আইটেম, এটা একটা ইংলিশ ল্যান্ডিং পেজ, একটা ইন্ডিয়ান ক্লায়েন্টের জন্য ল্যান্ডিং পেজটা ডিজাইন করা ছিল। এটা কিন্তু একদম ওয়েবসাইট টাইপের একটা ল্যান্ডিং পেজ, এটাতে প্রোডাক্ট অ্যাড করা হয়নি, ওয়েবসাইট টাইপের ল্যান্ডিং পেজ, একটু ইউনিক টাইপের। এখানে দেখতে পাচ্ছেন গ্রোথ বাই নাও বাটনে একটু ইফেক্ট, দুইটা ট্যাক্সি করতেছে, এরকম ইউনিক ল্যান্ডিং পেজ। এটা ডিজাইন করা হয়েছে মূলত আপনারা ওয়েট ভিডা নামে যদি ইন্ডিয়ান একটা প্রোডাক্ট দেখতে পারেন, ওইটা থেকে আর কি, ওইটাকে ফলো করে ডিজাইন করা হয়েছে আর কি। এখানে দেখতে পাচ্ছেন ফুটারটাও কিন্তু অনেক সুন্দর, এই টেমপ্লেটগুলো পাচ্ছেন। তারপর ভিডিও এডিটিংয়ের জন্য সুন্দর একটা ল্যান্ডিং পেজ আছে, ভিডিও এডিটিং কোর্স সেল করার জন্য। আপনারা যে ম্যাক্সিমের ভয়েস অফ ঢাকা যে কোর্সটা আছে, ওনাদের যে ল্যান্ডিং পেজটা আছে, ওই ল্যান্ডিং পেজ টেমপ্লেটটাকে ডিজাইন করে রেডি করে দিয়েছি আপনাদের জন্য, যাতে আপনারা কোর্স সেল করার জন্য এই ল্যান্ডিং পেজগুলো আপনারা নিয়ে ইনপুট করে বানাতে পারেন। এই ল্যান্ডিং পেজটা কিন্তু একটা ল্যান্ডিং পেজেরই দাম প্রায়, যদি আপনি ডিজাইন করতে চান একটা ডিজাইনার দিয়ে 2000 থেকে 3000 টাকার মতো নিতে পারে এই একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে। সে প্রফেশনাল লেভেলের একটা ডিজাইন, দেখতেই পারছেন। আর সে প্রফেশনাল লেভেলের একটা ডিজাইন। এই টেমপ্লেটগুলো শুধু ইনপুট করে আপনার ইনফরমেশনগুলো এডিট করে দিবেন। তারপর ওয়াইফাই ক্যামেরা আছে। তারপর আচার বিক্রি করার যদি বলেন, আচার বিক্রি করবেন, আচার বিক্রির জন্য এখানে ল্যান্ডিং পেজ পাচ্ছেন। এখানে ইমেজগুলো শো করতেছে না, হয়তো ইমেজগুলো ডেমো অ্যাড করে দিচ্ছিলাম শুধু, মেবি ওইটা আপনারা ইমেজ অ্যাড করে নেবেন আপনাদের মতো করে। অনেক আছে, আপনার কি লাগবে, ওয়াইফাই ক্যামেরা, থ্রি পিস সব পাবেন।